সসেজ, হট গার্লিক চিকেন, হাক্কা নুডলস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দেবান পিউ ব্লগস, যেখানে আমি দেবান, আমি পিউ। আচ্ছা আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন। আমার আর পিউয়ের আজকে 4th অ্যানিভার্সারি। সো তাই প্ল্যান হলো যে আজকে আমরা লাঞ্চটা একটা স্পেশাল জায়গা থেকে করব। তো তাই ঠিক করা হয়েছে যে এখন আমরা লাঞ্চটা করতে যাব দ্য ডেনমার্ক ট্যাভার্নে, শ্রীরামপুরে। তো এখান থেকে শ্রীরামপুর যেতে বেশিক্ষণ লাগবে না, ম্যাপে বলছে 20 মিনিট। সো এখন তাই বেরিয়ে পড়েছি আমরা লাঞ্চ করার জন্য। তো আজকের ব্লগটা খুব স্পেশাল হবে, তোমরা সবাই সঙ্গে থেকো। আর আমাদের সাথে আছে আমাদের হলুদের বড়ি মিস্টার পাবলো। পাবলো হাই করে দাও। অনেক ইভেন্টস রয়েছে, আমরা খুব সেজে বেরিয়ে পড়েছি। আচ্ছা, হ্যাঁ। সো এখন অনেকক্ষণ টাইম নিয়ে সাজলো, যদিও প্রায় 2 ঘন্টা ধরে সাজলো। এখন নিজের কথাটাই বলছে আমার উপর ঠিক আছে, দিয়ে। তো বিবাহ বার্ষিকী, তো সেজন্য এইটুকু টাইম দেওয়াই যায় সাজার জন্য। সেটাই। ঠিক আছে, এটা ঠিক উল্টোটাই হয়েছে, না। যাই হোক ঠিক আছে। এখন আমরা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা স্পেশালি ডেনমার্ক ট্যাভার্নকে ঘিরে। ডেনমার্ক ট্যাভার্ন যে রেস্টুরেন্টে আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুরে। পাবলো বলতে দাও। ডেনমার্ক ট্যাভার্ন রেস্টুরেন্টে যেটা আছে শ্রীরামপুরে, তো সেইটা একটা রেস্টোর্ড হেরিটেজ প্রপার্টি। তো সেই প্রপার্টিটার এজ মোর দ্যান 200 ইয়ার্স ওল্ড। সো খুব ভালো ফিডব্যাক রিভিউ আছে। সো দেখা যাক আজকে কেমন আমাদের লাঞ্চটা হয় অ্যানিভার্সারির দিন। তোমরা সবাই সঙ্গে থেকো, এখন ভ্লগ স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। টাটা। সো এই এখন অন ওয়ে, উত্তরপাড়া থেকে শ্রীরামপুর যাচ্ছি জিটি রোডের উপর দিয়ে। ম্যাপ বলছে 8 কিলোমিটার যেতে হবে, আরও মোটামুটি 15-20 মিনিট লাগবে। রাস্তা ফাঁকাই আছে, তবে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। সো এই এখন যাওয়া হচ্ছে। ওয়েদার খুব ভালো, খুব বেশি ঠান্ডাও নেই। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আমি ফোন করেছিলাম ডেনমার্ক ট্যাভার্নে, তো ওইখানে কোনো রকম অ্যাডভান্স বুকিং হয় না, সিট বুক করা যায় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। আর টাইমিংয়েরও কোনো ব্যাপার নেই। তো আমি জিজ্ঞেস করলাম যদি আমরা 3টে নাগাদ পৌঁছাই তো কোনো প্রবলেম আছে কিনা, বললো নো প্রবলেম। তো এই ব্যাপার সবসময় অ্যাভেলেবেল আছে। এই এখন আমরা কন্যাগড়ে আছি। শুনতে পাচ্ছ? বলো। এই যে গঙ্গাটা আছে, এখানে গঙ্গাটা। এখানেই গঙ্গাটা আছে, যে ধারে গঙ্গা আছে, ছাদটাই গাড়ি গঙ্গা। চড়তে প্রচন্ড ভালো লাগে। তো গাড়িতে উঠলেই যেন একদম অন্যরকম হয়ে যায়। কিটো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কিটো আজকে মা বাবার কি বলে দাও? মা বাবা কিছু নাই। কিছু নয়, তোমাকে যে শেখালাম কি বলতে হয় বলো। হ্যাপি অ্যানিভার্সারি বলো। হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও। কিটো প্রচন্ড লজ্জা পেয়ে যাচ্ছে। মা আমাকে একটা জিনিস শিখিয়েছে। কি শিখিয়েছে বলো? না বলবো না। আমিও বক করছি। তুমি কি করছো? আমিও বক করছি। আমিও ব্লগ করছি। তুমিও ব্লগ করছো। আমাদের হলুদের বড়ি পাবলো সবিতেই রয়েছে আমাদের সাথে। আপনি ওর মাকে কখনোই একা ছাড়ে না, ও মায়ের ওপর খুব পজিটিভ। এই জায়গাটাকে বলে 12 মন্দির, 12টা শিব মন্দির। 12 মন্দির গঙ্গার খুব ফেমাস। বন্ধু বান্ধবদের সাথে বসে সবাই খুব আড্ডা টাড্ডা মারে। এখানে আমরা অনেক এসেছি। এটা হচ্ছে এই মাহেশ। জায়গাটাকে বলে মাহেশ। আর এখানে রথ খুব বিখ্যাত, তো এই রথটাই আমরা দেখতে পাচ্ছি পাশে। অলমোস্ট পৌঁছে গেছি। আর এই পাশেই এখন গঙ্গার ভিউ। এই দুটো গাড়ি আছে, তারপর গঙ্গা আছে, আর এই তো বাইক। জায়গাটা খুব সুন্দর। ছোটবেলায় প্রায়ই আসতাম এখানে সময় কাটাতে, বেশ ভালো লাগছে অনেকদিন পর এসে আবার। এই যে আমরা চলে এসেছি ডেনমার্ক ট্যাভার্ন। সো পৌঁছে গেছি ডেনমার্ক ট্যাভার্নে। এই হচ্ছে বাইরেটা। রেস্টুরেন্টের সামনেই গাড়ি পার্ক করার অপশান রয়েছে, সামনে গাড়িটা পার্ক করেছি। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে। জাস্ট উল্টো দিকেই গঙ্গা। তো এই হচ্ছে এন্ট্রান্স। আর ডেনমার্ক ট্যাভার্ন হচ্ছে একটা রেস্টোর্ড হেরিটেজ প্রপার্টি, 200 বছরেরও পুরনো। যেমন লেখা আছে যে প্রমিনেন্টলি লোকেটেড অ্যাট নিশান ঘাট। এটা 1786-এ বানানো হয়েছিল এই প্রপার্টিটা। ইউ আর পাবলো রেডি এখন ঢোকার জন্য। তো এই এখন ঢুকলাম ডেনমার্ক ট্যাভার্নে। বেশ ভালো একটা হেরিটেজ ফিলিং আছে রেস্টুরেন্টের মধ্যে।
এইটা হচ্ছে রিসেপশনের জায়গাটা। সো এখন আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েটিংয়ে আছি। 3টে টেবিল খালি হওয়ার পর এখন আমাদের নাম্বার আসবে, তো আধ ঘন্টার মতো ওয়েটিং আছে। তো সেই ফাঁকে চট করে ঘুরে নেওয়া যাক রেস্টুরেন্টটা। ডেনমার্ক ট্যাভার্নের হিস্ট্রিটা দেওয়া আছে। এইটা একটা ঘর, জাস্ট রেস্টুরেন্টের বাইরেটাই। যেটা দেখার মতো একটা জিনিস সেটা হচ্ছে সিলিংয়ের হাইটটা। তো এইটা হচ্ছে বাইরেটা, এইখানে একটা বেশ টানেল মতো আছে। ভালো লাগছে কি এই প্রপার্টিটায় অনেকগুলো ঘর রয়েছে। তো এইটা হচ্ছে ডেনমার্ক ট্যাভার্নের বাইরেটা। আর এইখান থেকে রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে দেখা যায়। সিলিংয়ের হাইট বিশাল। পাবলো ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। পাবলো খুব মজা পেয়ে গেছে। এই দরজাটা খুলে দেখি তো কি আছে। এই দরজাটা খুললো, দেখি তো এই দরজার বাইরে কি আছে। বাহ, খুব সুন্দর একটা ভিউ। সো এইখানে রুম রেন্ট নিয়েও থাকা যায়, যেমন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইট রুম। আর ঠিক উল্টো দিকেই গঙ্গার ভিউ। এই জায়গাটা জাস্ট ফাটাফাটি। পাবলো কেমন লাগছে তোমার? ভালো লাগছে তোমাকে? তাহলে এখানেই রেখে দিই। তুমি একটু চেয়ারে বসে পোজ দাও না, চেয়ারে বসে দেখি। এখানে আবার প্রাইভেট রুমেরও কনসেপ্ট আছে, প্রাইভেট রুমেরও ফেসিলিটিস আছে। অল টুগেদার ইজ এ গুড ডেস্টিনেশন টু হ্যাভ এ কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তাহলে বলে দাও তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে? কয়দিন ধরে আসবে কিন্তু, কি? আসবে কিন্তু। ও সবাইকে ইনভাইট করছে আসার জন্য। আসবে কিন্তু। ইয়ো না। সো এইটা হচ্ছে সুইট রুম, বেশ সুন্দর। সো এখন ক্লিনিং চলছে সুইট রুমের। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে আসতে হলে আগে সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে ওয়েটিংয়ের ব্যাপার আছে। নাম্বার অফ সিটস খুব বেশি নেই, সো ওই জন্য টাইমে না আসা হয় তাহলে কিন্তু ওয়েট করতে হবে। One eternity later. সো এই এখন ঢোকা হচ্ছে। সো আমরা ফাইনালি ঢুকলাম আধ ঘন্টা ওয়েটিংয়ের পর। সো বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ডেকরটা অসাধারণ, একটা হেরিটেজ ফিল রয়েছে। সো আমি মেনু কার্ডটা চট করে দেখিয়ে দিচ্ছি। সো আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে ড্যানিশ সসেজ, তারপর গ্রিল ফিশ, মিক্সড ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, আর এটা কি দিলাম, আর চিকেন হাক্কা নুডলস। পিউ কেমন লাগছে? রান্নাটা সত্যিই খুব সুন্দর, ভেতরে ইন্টেরিয়ারটা খুব ভালো সাজিয়েছে। পুরোটাই একটা হিস্টোরি কাজে দেওয়ার চেষ্টা করেছে, কিছু হিস্ট্রি বাইন্ড করে রাখা আছে।
তুমি এই মেনু কার্ডটা ছিঁড়ে দিয়েছো কেন? মেনু কার্ডটা ছিঁড়ে দিয়েছো কেন কিটো? কি হয়েছে? কি হয়েছে? মেনু কার্ডটা ছিঁড়ে দিয়েছো কেন? কিটো এতক্ষণ ধরে ওয়েট করেছে, প্রায় 1 ঘন্টার ওপর। ও ঢুকে টেবিল পেয়েই প্রথমে যেটা করেছে সেটা হলো এই মেনু কার্ডটা ছিঁড়ে দিয়েছে। তো এটা খুবই একটা বাজে জিনিস, কিন্তু কি করবে, ও অনেকক্ষণ ওয়েট করেছে, অনেকবার বলেছে আমাকে ঢুকতে দাও ঢুকতে দাও, কেউ ওকে ঢুকতে দেয়নি। তো ও সেজন্য এসে একটা মেনু কার্ড নষ্ট করেছে। কিটো এরকম করবে না, হ্যাঁ বাবা? দীপ ওয়েট করছে, দীপের জন্য একটা তো সারপ্রাইজ ওয়েট করছে, দীপ তো এখনো জানেই না। Much later. সো এইটা গ্রিল ফিশ, চিকেন সসেজ এলো। গ্রিল ফিশটা খেলাম, বেশ সফট, অরিজিনাল বোম্বে ভেটকির তৈরি। সো এখন সসেজটা খেয়ে দেখি কেমন লাগে। দীপের সারপ্রাইজটা আমি বের করছি। দীপকে বলেছি চোখটা বন্ধ করে রাখতে, বারবার চোখটা খুলে ফেলছে। কিটো বাবাকে দেখো তো চোখ খুলছে কিনা, বাবাকে বলো তো বাবা চোখটা বন্ধ করো। বাবা কিন্তু চোখ খুলে ফেলছে, বাবা কিন্তু চোখ খুলে ফেলছে। খুলে দেখো। আমাকে দাও। সারপ্রাইজ। আমাকে দাও। এরে বাবা রে, কিটো তো এখানে পাগল হয়ে গেছে। না, এটা তোমার। এমা হাসছে, কিরকম খিল্লি করছে, গিফট পেয়ে, বউয়ের কাছ থেকে গিফট পেয়ে কিরকম খিল্লি করছে, হাসছে কেমন করে দেখি। হাতে পড়ো। কোনাতে মা আমায় দিল তো। গানটা এনেছি সকালবেলা তোমার। গানটা যে এনেছি, গানটা যে তুমি এনেছো, গাড়িতে আছে গানটা তোমার। Few moments later. এখন আমরা আবার ওয়েট করছি মেন কোর্সটা আসার জন্য। এখানে সব কিছুতেই ওয়েট করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, স্টার্টার দুটো খেলাম, গ্রিল ফিশ আর চিকেন সসেজ, দুটোই খুব ভালো ছিল। ফুড কোয়ালিটি এখানে বেশ ভালো। আমার গ্রিল ফিশটা বেটার লাগলো, সো এটা রিকমেন্ডেশনে থাকবে, অবশ্যই গ্রিল ফিশ আপনারা ট্রাই করবেন। আর এখন ওয়েট করে যেতে হবে। পিউ এখন পাবলোর সাথে খেলা শুরু করেছে, সো দেখা যাক কখন আসে মেন কোর্সটা। এখানে কিন্তু ওয়েটিং টাইমটা অনেকক্ষণ, যেটা একটা খুব বড় প্রবলেম। আর স্পেশালি উইকেন্ড বলে আমার মনে হচ্ছে ওই জন্য আরও বেশি লেট হচ্ছে। সো দেখা যাক কখন আসে মেন কোর্সটা। 2000 years later. তো চলে এসেছে হট গার্লিক চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, হাক্কা নুডলসও চলে এসছে। কিছু ইম্পর্টেন্ট জিনিস করার আছে। ওয়েটার এখানে অনেক কম আছে, খাবারের কোয়ান্টিটিও কিন্তু কম। তো এখন আমি মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেনটা খাচ্ছি। খুব যে বেশি করে কোয়ান্টিটি দিচ্ছে তা না। ফুড কোয়ালিটি খুব ভালো। এটা ড্যানিশ পেস্ট্রি, এটা চকলেট মাড কেক, আর এটা ক্যারামেল কাস্টার্ড। পাবলো তুমি কোনটা খাবে? পাবলো এখন খুব ব্যস্ত, কিছু বলছে না। Much later. তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই এখন বেরোচ্ছি। অলরেডি সন্ধে হয়ে গেছে, গাড়িতে বসে এক্সপিরিয়েন্সটা বলছি ডেনমার্ক ট্রাভেলে। আর চলো তাহলে এখন বেরিয়ে পড়ি, পরে আবার দেখা হচ্ছে গাড়িতে। তারা সো আমরা এখন বেরিয়ে পড়েছি ডেনমার্ক ট্যাভার্ন থেকে। খুব ভালো একটা সময় কাটলো, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। সো ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ডেনমার্ক ট্যাভার্নে সেটা হচ্ছে যে পজিটিভসগুলো বলি, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, একদম রয়্যাল একটা হেরিটেজ ফিলিং আছে। ফুড কোয়ালিটি খুব ভালো, কিন্তু কিছু কন আছে যেগুলোর জন্য এক্সপিরিয়েন্সটা আমাদের একটু খারাপ হলো আজকে। সেটা হচ্ছে ওয়েটিং টাইম খুব। সো আমরা যখন গেলাম আধ ঘন্টা বাদে আমরা সিট পেলাম। তারপরে যখন ঢুকলাম মেন রেস্টুরেন্টের মধ্যে, তারপরে অনেকক্ষণ বসতে হয়েছিল, প্রায় 10-15 মিনিট বাদে ওয়েটার এলো। তারপরে অর্ডার দিলাম, তারপরেও আরও আধ ঘন্টা বাদে খাবার দিল। 10-15 মিনিট না, প্রায় 35 মিনিটস পর ওয়েটার এলো। হ্যাঁ, কিন্তু ওভারঅল মানে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে। আর মেন কোর্সটা তো প্রায় কাঁদছিল, খিদে পেয়েছে। তো মেন কোর্সটা প্রায় এক ঘন্টা বাদে এলো।
আর যদি কিছু মাঝে আপনাদের দরকারও হয় তো তখনও ওয়েটারকে পাওয়া মুশকিল, কারণ আমাকে একবার গিয়ে ডেকেও আনতে হয়েছিল। তো এইটা একটা সমস্যা ফেস করলাম, বাট এইটা যখন পরে ওদের ম্যানেজারকে বললাম তখন ফ্রিতে আমাদের একটা ডেজার্টও অফার করলো, হুইচ ইজ ভেরি কাইন্ড অফ দেম। সো ওভারঅল ফুড কোয়ালিটি খুব ভালো, ভীষণ ভালো। আর কোয়ান্টিটিটা একটু কম প্রাইস অনুযায়ী, বাট ওভারঅল আমাদের খাওয়াটা খুব ভালো হয়েছে। আমরা নিয়েছিলাম ড্যানিশ সসেজ, তারপরে গ্রিলড ফিশ, মেন কোর্সের মধ্যে ছিল ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন আর নুডল, আর লাস্টে আমরা তিনটে ডেজার্ট নিলাম, একটা ক্যারামেল কাস্টার্ড, একটা চকলেট মাট কেক আর একটা ড্যানিশ পেস্ট্রি ছিল। ওভারঅল বিল এলো 1800। সো পার হেড যদি আপনারা দুজন খান ওই মোটামুটি 900 to 1000 পার হেড ধরে চলতে হবে যদি আপনারা লাঞ্চ করতে চান। তো ওভারঅল খুব ভালো একটা রেস্টুরেন্ট, রয়্যাল হেরিটেজ ফিলিং আছে, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো, এনভায়রনমেন্ট খুব ভালো, খুব ভালো, খুব অ্যানালিসিস করে ডিটেইলিং ভীষণ ভালো ইন্টেরিয়রে। জায়গাটাও খুব সুন্দর, আশপাশটা ঘুরে দেখার মতো, Views সামনে খুব ভালো। গঙ্গা, তো সেখানে অনেকটা টাইম আপনারা কাটাতে পারেন। ওভারঅল একটা ভালো রেস্টুরেন্ট, বাট হ্যাঁ মাথায় রাখবেন ওয়েটিং টাইমটা অনেকটাই, তো হাতে সময় নিয়ে আসবে। সো পাবলো তুমি বলে দাও তোমার কেমন লাগলো, তুমি ভালো খেয়েছো? না বলবো না। আচ্ছা ও বলবে না, তাহলে টাটা করে দাও। সো এখানেই ব্লগটা এন্ড করছি, আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন কোনো স্পেশাল মোমেন্টের সাথে। সো টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। পাবলো একটু মানে সাইন অফ করে দাও, টাটা টাটা করে দাও। আচ্ছা পাবলো এখন খুব রেগে আছে, পাবলো এখন খুব রেগে আছে, বুঝে 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 বুঝে, ঠিক আছে টাটা। I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see. Yeah. These days I don't worry about much. I think we should have some more fun.